অতীত বলে নতুন করে সংসার শুরু করেছি, তাও বিপদ আমাকে ছাড়ে না। কি করে তমালের খারাপ উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করব ভেবে পাচ্ছি না। আবিরকে বলতে খুব ভয় লাগছে, যদি আমাকে ভুল বুঝে। খুব অস্থির লাগছে, তাই বারান্দায় গিয়ে পায়চারি করি। বেশ কিছুক্ষণ পরে ঠিক করি আবিরকে গিয়ে সব বলে দিব। রুমে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে। আর কিছু বলা হলো না। সকালে শাশুড়ি মায়ের সাথে বসে কাজ করছি, তখন মাকে জিজ্ঞেস করি, তমাল ছেলেটা কেমন? শুনেছি তো ভালো। আমি ওকে আমাদের বাসায় রাখতে চাইনি, কিন্তু ওর বাবা অনেকবার বলছে রাখতে। মা, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। ও খুব খারাপ। তমাল যা যা করেছে সব মাকে বললাম। আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি। মা রেগে গিয়ে আবিরের কাছে যাবে, কিন্তু আমি তাকে যেতে না দিয়ে বললাম, ও মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে, নয়তো আমাকে দোষী করবে, তাই হাতে নাতে ধরিয়ে দিতে হবে। আজই আমাদের বাসায় ওর শেষ দিন। মিশি তিশি কান্না করছে, তাই রুমে গেলাম। আবির অবশ্য ওদের কোলে নিয়ে সামলাচ্ছে ওদের। আমার কাছে দিয়ে নিজে খেতে যান। আমার মেয়েরা কিছু খায়নি সেদিন, তোমার খেয়াল আছে? বারে, আমার খেয়াল থাকবে না তো কার থাকবে? আপনি ওদের খেয়াল রাখেন নাকি? সব কাজ তো আমিই করি, আমাকে কথা শোনাবে না? বাচ্চাদের খাওয়ানো তেমন কঠিন কিছু না। এই নিন ফিটার, এখন খাইয়ে দেন। মিষ্টির বাবা ওর মুখে ফিটার ধরছে, কিন্তু দুধ মুখে খাচ্ছে না, মুখের দুপাশ দিয়ে পড়ে যাচ্ছে, আর মিষ্টিও কাচ্ছে। আচ্ছা শুনো, তুমি ওকে খাইয়ে দাও, আমার অফিসে যেতে লেট হয়ে যাবে। হা হা হা, দেখলেন তো বাচ্চাদের খাওয়ানোর অনেক সহজ না, তাও আবার একসাথে দুজন। আমার সময় নেই, নয়তো আমি পারতাম। ভাঙবেন তবু মস্কাবেন না। ওদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি আমার জন্য খাবার বারো। দরজায় নক করে তমাল বলল, ভাইয়া আসবো? হ্যাঁ, ভিতরে আয়। তুমি অফিসে যাবে কখন? এ তো একটু পরে। কেন? তোমার সাথে আমিও যাব। তোমার অফিসে ইন্টারভিউ আছে, ওখানে চাকরিটা হলে ভালোই হবে। কেন, অফিসের পাশে কি বাসা ঠিক করেছিস? না, শহরে কিছু চিনি না। আগে তোমাদের বাসায় যদি কয়েকদিন থেকে। হ্যাঁ, থাকতে পারি, সমস্যা নেই। আচ্ছা। তমাল রুম থেকে চলে গেল। এতক্ষণ আমি বাচ্চাদের কোলে নিয়ে মুখ ঘুরিয়েছিলাম। আবির রেডি হয়ে আমাকে বলল, বিয়ের পরে বাবার বাড়ি যাওনি? কালকে শুক্রবার আছে, যদি যেতে চাও নিয়ে যাব। সত্যি নিয়ে যাবেন তো? আমি কয়েকদিন থাকবো। আপনি থাকলে আমার মেয়েদেরকে দেখবে শুনি। ওদের নিয়ে থাকবো না, সকালে যাব আবার বিকেলে চলে আসব। না, 2 দিন থাকবো। তাহলে যাওয়ার দরকার নেই। কথাটা বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আমিও ওনার পিছু পিছু গেলাম। ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে খাচ্ছি, তখন আবির মাকে বলল, মা, কালকে আমরা সবাই এবার বাবার বাড়ি যাব। আমরা যাওয়ার দরকার নেই, তোরা যাস না? সবাই যাব। তমাল, তুই যাবি? আচ্ছা ভাইয়া। তমাল তমাল বজ্জাত হারামি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। ওর হাসির পিছনে লুকিয়ে আছে খারাপ উদ্দেশ্য। সেটা হতে দেওয়া যাবে না। অনুভব করি আমার পায়ের উপর কেউ পা রেখেছে। কেউ বলতে তমাল ছাড়া কেউ না, তাই পা সরিয়ে দিলাম একটা লাথি। পা গেল। তমাল, তোর কি হয়েছে? না ভাইয়া, কিছু না। তুই ব্যথা পেয়েছিস? না, হঠাৎ করে পায়ের রোগে টান লেগেছে। সাবধানে বসবি তো, পা একটু নাড়াচাড়া দিয়ে ঠিক হয়ে যাবে। তমালের চেহারা দেখে আমার খুব হাসি পাচ্ছে। শাশুড়িমাও বুঝছে কাজটা আমি করেছি। তমাল বাসা থেকে বের হওয়ার সময় কাজটা ঠিক করলে না, এর জন্য তোমাকে পস্তাতে হবে। আমি কোনো কথার উত্তর দিলাম না। কাজে করিয়ে দেখাবো। বাচ্চাদের গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মায়ের কাছে দিয়ে এসে আমি গোসল করব, তার আগে মা রুমে আসে ওদের নিতে। ইবা, তুমি কিন্তু ভুল করছো তমালের কথা আবিরকে না বলে।
মা, আমি চাই একটা প্রমাণ সহ ওকে ধরিয়ে দিতে। আজকে যা করলে তাতেও তোমার উপর ক্ষেপে আছে, এর বদলা ঠিক নিবে। আজই ওর শেষ দিন, আপনি সাথে থাকবেন মা? থাকবো। সারাদিনে তমাল বাসায় আসেনি, অপেক্ষা করছি কখন বাসায় আসবে। সন্ধ্যায় আবিরের সাথে তমাল বাসায় আসে। মুখ দেখে মনে হয় চাকরি হয়নি। আমি তো খুশি হয়েছি। আমি আপনার ভাইয়ের বউ, আপনি আমার সম্পর্কে দেবর হন, আর আপনি কিনা আমার ওড়না টেনে ধরেছেন। ছি ছি, এই একদম আমাকে সম্পর্কের দোহাই দিয়ে কথা বলবে না। বিয়ে করেছো একটা বুড়ো লোককে, আবার আমার কাছে সাধু সাজো। আপনাকে ভালোভাবে বলছি, আমার ওড়না ছাড়ুন, নয়তো চিৎকার করব। চিৎকার করো। আমি বলবো তুমি আমার সাথে সম্পর্কে জড়াতে চাও। আপনার মতো নিচু মনের মানুষ একটাও দেখিনি। তোমার জন্য নিচু মনের মানুষ হতে হয়েছে। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমাকে পাবার জন্য মন হাহাকার করে। তোমাকে আবিরের সাথে দেখতে পারি না। ও তোমার থেকে বয়সে অনেক বড়। আমি তোমাকে খুব সুখে রাখতে পারবো, যা আবির কখনো পারবে না। তুমি রাজি হয়ে যাও, আমরা অনেক দূরে চলে যাব। দুগালে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিলাম। বললাম, তোকে কয়েকদিন অনেক সম্মান দিয়েছি, কিন্তু তুই সম্মানের যোগ্য না। আর কি বললি? আবির আমাকে সুখে রাখতে পারবে না, তাই না? তাহলে শোন, তুই এক যুগ তপস্যা করলেও আবিরের মতো হতে পারবি না। আবির আমাকে যতটা সুখে রেখেছে তা আগে কোনোদিন থাকিনি। আমি কথাগুলো শেষ করা মাত্র আবির এসে তমালের শার্টের কলার ধরে দুটো ঠাস ঠাস করে থাপ্পড় দিল। শাশুড়িমা এসে বলল, আবির, ওকে এক্ষুনি আমার বাড়ি থেকে বের করে দে। আপন বুঝে ঘরে কাল সাপ পুষেছি। ভাইয়া, বিশ্বাস করো, আমি কিছু করিনি। তোমার বউ আমার কাছে এসেছে। তমাল। আবির আরও একটা তমালকে কষিয়ে থাপ্পড় মেরে বলে, ইভাকে আমি কয়েকদিন ধরে চিনলেও ওকে ভালো করে জানি, ও খুব ভালো মেয়ে। অন্যের উস্কানিমূলক কথা শুনে বউকে অবিশ্বাস করে বোকামি করব না। ইভাকে তুই আমাদের প্রথম দিন এসে উত্ত্যক্ত করা শুরু করেছিস, সেটা বুঝছি। তারপরও কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম ইভা নিজে থেকে আমাকে সব কিছু ভরসা করে বলুক। তারপর অবশেষে ও আমাকে আজকে অফিস থেকে আসার পর তোর ব্যাপারে বলে। শুধু তাই না, ইভা আমাকে বলছে, কিন্তু ও আমাকে বারণ করেছে কিছু বলতে, যাতে তোকে হাতে নাতে ধরতে পারি। শাশুড়ি মা, তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। বিশ্বাস করো, আমি ভাবির সাথে তেমন কিছু করিনি। তমাল, খারাপ কিছু করার আগেই তো খারাপ উদ্দেশ্য ধরে পেরেছি। সকালে ডাইনিং টেবিলের ওপর পায়ের উপর তুলে পা রেখেছিস বলে ও তোকে লাথি মারে, সেই রাগ তুই পুষে রেখেছিস কখন ওকে একা পাবি। আর আজকে যখন ইভা আমাকে সব বলে দিয়েছে, তাই আমি বলেছি এক গ্লাস পানি নিয়ে আসতে, কারণ এই সুযোগে তুই ইভাকে দেখলে তোর রাগ মেটাতে পারবি এবং আমিও তোর আসল রূপ দেখতে পারবো। আবির, বাবা, আমার থেকে দেখি তুমি বেশি পাকা খেলোয়াড়। আমাকে যে এতক্ষণ এত জ্ঞান দিলে, তাহলে তুমি কেন প্রথমে ভালোবাসা ভুলে এই মেয়েকে নিয়ে আছো? এত সহজে সব ভুলে, পুরনো ভালোবাসা ভুলে কয়েকদিনের চেনা মেয়েটা তোমার আপন হয়ে গেল। এতক্ষণ চুপ করে থাকলে, এবার আর চুপ করে থাকতে পারলাম না। স্বামীর অপমান কেন মেয়ে সহ্য করে না? তাই আমি বললাম, এই মানুষটা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে আমাকে নিয়ে থাকছে না। এমনি কি এক মুহূর্তের জন্য ঐশী আপুকে ভোলে নি? তার ভাগ্য ভালোবাসার মানুষ বেশি দিন ছিল না। শুধুমাত্র তার বাচ্চাদের জন্য আমাকে বউ করে এ বাড়িতে এনেছে। আমার স্বামীর নামে আর একটা খারাপ কথা বললে জিভে টেনে ছিঁড়ে ফেলবো। শাশুড়ি মা তমালের সব ব্যাগ গুছিয়ে এনে ওর গালে ছুঁড়ে মেরে বলল, আমার বাড়ি থেকে বিদায় হ। আবির দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল।
মা নিজের রুমে চলে গেল। রাতে কারোর খাওয়া হলো না। আবির রুমে এসে বারান্দা গিয়ে সিগারেট টানতে শুরু করে। তমালের কথায় কষ্ট পেয়েছে সেটা খুব ভালোভাবে বুঝেছি। সিগারেটের গন্ধে বাচ্চাদের কষ্ট হবে, তাই ওদের মায়ের রুমে দিয়ে এসে আবিরকে বললাম, নিজেকে এত কষ্ট দিয়ে কি লাভ হয়? আপনার যে দুটো মেয়ে আছে সে ভুলে যান কেন? ওদের নিয়ে সময় কাটান, তাতে আপনার কষ্ট কমে যাবে। আবির আমার কথার উত্তর না দিয়ে প্যাকেট দিয়ে আরেকটা সিগারেট বের করে জ্বালালো। আমি আবার বললাম, আমার কোনো ভুল থাকলে আমাকে মাফ করে দেন বা আমাকে শাস্তি দেন, তবুও নিজের ক্ষতি করবেন না। আমি মা, মিষ্টি দিচ্ছি, সবার ভরসা আপনি। আপনাকে কষ্টে থাকতে দেখলে আমাদের কষ্ট হয়, সেটা কি বোঝেন না? আমরা কথাটা শুনে আবির বলল, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু আমাকে আমার মনের হয়তো কখনো জায়গা দিতে পারবো না। একটা সময় তোমার মনে হতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তখন কি সত্যি চলে যাবে?